আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বে রয়েছে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটা পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরা বাটা। বাটা মশলাগুলো একটু ভেজে নেব কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর অল্প একটু পানি দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে রয়েছে ট্যাংরা মাছের অনেকগুলো ডিম, ফ্রেশ তরতাজা ট্যাংরা মাছ। আর এখানে ট্যাংরা মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই কষানো মশলার মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ডিমগুলো এখন আপাতত দেব না, ডিমগুলো পরেই দেব। এখন ডিমগুলো দিলে ডিমগুলো ভেঙে যাবে, তাই আমি ট্যাংরা মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো ট্যাংরা মাছগুলো আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। এই খালি জায়গার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুনগুলো। এখানে ট্যাংরা মাছের পরিমাণ ছিল 1/2 কেজি আর বেগুনের পরিমাণ আছে 1/2 কেজি। তা আমি ভালো করে বেগুনের সাথে ট্যাংরা মাছের ঝোলের সাথে বা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছটা আমি একটা সাইডে রেখে দিয়েছি, কারণ হচ্ছে কি বেগুন কষানো বেগুন বারবার নাড়াচাড়ার পরে ট্যাংরা মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে। এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে একটু সময় নিয়ে বেগুন আর ট্যাংরা মাছ একসাথে কষিয়ে নেব। অনেকটা যখন কষানো হয়ে গেছে একটা সাইড দিয়ে আমি ট্যাংরা মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি আর আলতো হাতে একটু হালকা করে নেড়ে দিয়েছি। বেশি নাড়তে গেলে ডিমগুলো ভেঙে যাবে। আর একটু লো হিটে তাপটা রেখে আমি কষিয়ে নেব। এতে ডিম আর বেগুন মাছ একসাথে ভালো করে কষানো হয়ে যাবে। অনেকটা কষানোর পরে এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। আর হালকা একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়বো না, হালকা একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে। ফুল হিটে জালটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। ঝোল অনেকটা ঘনিয়ে গেল। এখন এর উপর দিয়ে আমি কিছু কাটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। এই ছিল আমার আজকের বেগুন দিয়ে ট্যাংরা মাছ তরকারির রেসিপিটা। আশা করতেছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।